ফিশ আমার একদমই পছন্দ না, তার একটাই কারণ, সেটা হচ্ছে কাটা। খাবারের মাঝখানে বসে বসে কাটা বাছাটা খুবই বিরক্তিকর লাগে আমার। দেখা যায় যে কাটা বাছতে বাছতেই খাবার ঠান্ডা হয়ে যায়। তবে লাস্টবার কক্সবাজার গিয়ে একটা দোকানের ফিশ বারবিকিউ খেয়ে আমি একদম ফ্যান হয়ে গিয়েছি। ওইটা ছিল একটা কোরাল বারবিকিউ, আর সামুদ্রিক কিছু কিছু তাজা মাছ খুবই মজা, যেমন কোরাল, রূপচাঁদা এগুলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যেহেতু সমুদ্র পাড়ে এসেছি, তো ওই থেকে মনের মধ্যে একটা ফিশের প্রতি ভালোবাসা ছিল, যার কারণে এখানে এসেও ফিশ বারবিকিউ খুঁজছিলাম। তো এখানে দেখলাম যে বেশ অনেকগুলো ফিশ রেস্টুরেন্ট, তো আমরা কোনটাতে খাবো অনেকগুলোতেই দেখলাম, কিন্তু মেনু পছন্দ হচ্ছিল না। বিভিন্ন দোকানে দেখা যাচ্ছিল যে অক্টোপাস এই সেই, তারপরে শামুক, ঝিনুক এই ধরনের। তো আমরা চাচ্ছিলাম যে কোরাল বা রূপচাঁদা এই ধরনের মাছ পেলে ভালো হয়। তো একটা দোকানে এসে পছন্দ হলো, আর ওনারা বেশ আদর আপ্যায়ন করে রাখছিল, আর মোটামুটি ইংলিশ জানে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখানেই যাই। আর এখানের ফিশ গুলো একদম লাইভ ছিল, বাইরে সাজানো আছে। তো এখান থেকে আমরা পছন্দ করেছি, আর ওইটাই ওনারা বারবিকিউ করে দিয়েছে, আর বললো যে এটার সাথে কি খাবো। তো আমরা বললাম যে তাহলে এটার সাথে রাইস নেওয়া যায়। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জিনিসটা ছিল এটার ভিউ। এখান থেকে একদম ডিরেক্ট সমুদ্র দেখা যায়, আর এত সুন্দর লাগছিল গ্লাসের ভিতর থেকে দেখতে। আমি তো যতক্ষণ খেয়েছি বসে বসে সমুদ্র দেখতে দেখতেই খেয়েছি। তো চলে এসেছে আমাদের খাবার। আর কোরিয়ানরা তো যে কোনো খাবারের সাথে খাবারের আইটেমের চেয়ে ওদের সাইড ডিশ অনেক বেশি হয়, যে এখানে অনেক আইটেমের সাইড ডিশ আছে। ওদের যে কমন আইটেম গুলো থাকে, ফিশ কেক, কিমচি, রেডিশ, তারপরে সস, সিউইড স্যুপ। সিউইড স্যুপটা ওরা খুব খায়, আর আমারও বেশ ভালো লাগে, আর এটা স্বাস্থ্যের জন্য বেশ বেশ ভালো। গরম গরম সিউইড স্যুপটা মুখে দেওয়ার পরে ভীষণ ভালো লাগছিল। এই ফিশের সাথে ওরা বিভিন্ন রকমের সস সার্ভ করে। তো এখানে একটা স্পাইসি সস ছিল, ওই সসটা আমি ফিশ এবং রাইসের উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। কোরিয়ানরা তো সবকিছুই চপস্টিক দিয়ে খায়, তো চপস্টিক দিয়ে মাছের কাটা বাছতে একটু প্যারা খাচ্ছিলাম। অত দ্রুত খাওয়া যাচ্ছিল না, একটু লেট হচ্ছিল, তো যার কারণে আমি এখানে ভিডিও স্পিডটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন যে কয় ঘন্টা ধরে খায়। এই ফিশটা বেশ মজার ছিল, তবে আমার কাছে ওই কক্সবাজারের বারবিকিউটাই বেস্ট লেগেছে। ওই দোকানটা ছিল খুবই ছোট একটা দোকান, একদম সমুদ্রের পাড়ে, বড় কোনো রেস্টুরেন্ট না। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে ওই দোকানটা খোলা, আর ওই দোকানটা অনেক রাত্রেবেলা খোলে, দিনের বেলা বন্ধ থাকে। ওনারা সারা রাত বিক্রি করে, আর ওনার ওই মাছগুলো একদম ফ্রেশ পানির মধ্যে ডুবানো থাকে। তো এখান থেকে গিয়ে চয়েস করে যেটা বলবো ওইটাই চোখের সামনে ওরা বারবিকিউ করে দিত। তো এখানে গিয়ে দেখলাম যে অনেক অনেক মাছ সাজানো। বললো যে কি মাছ খাবেন, তো আমরা বললাম যে আমরা কোরাল খাবো। তো পরে যে কোরালগুলো ছিল ওইগুলো অনেক বড় বড় সাইজের ছিল, 1 কেজির নিচে ছিল না। তো ভাবলাম যে এত বড় মাছ তো আর দুজন মিলে খাওয়া সম্ভব না, যেহেতু আমরা অলরেডি ডিনার করে ফেলেছি। যেহেতু ছোট সাইজের অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমরা ওইটাই নেই। আর ওনারা সামনেই বারবিকিউ করে দিচ্ছিল, তো বললো যে কিছুটা সময় লাগবে, আপনারা একটু বিচ থেকে ঘুরে আসেন, আস্তে আস্তে এটা হয়ে যাবে। তো ওনারা বেশ কিছুক্ষণ সময় নিল, অনেক সুন্দর করে বারবিকিউ করেছে। তো অনেকক্ষণ পরে ডাক দিয়ে বলল যে এটা হয়ে গেছে। তো যখনই সার্ভ করলো দেখতেও ভীষণ ইয়াম্মি লাগছিল, আর ওদের বারবিকিউ করাটা এত ভালো হয়েছে। আমরা ভেবেছি যে এত বড় মাছ কিভাবে খাবো, কিন্তু এটার টেস্ট এতটাই ভালো ছিল যে কখন যে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলেছি মানে টেরই পাইনি। তো যার কারণে আমরা প্রত্যেক দিন ওই দোকানে যেতাম, ওইখানে গিয়ে ফিশ খেতাম রাত্রেবেলা। তো ওনারাই বলছিল যে তখন যেহেতু অফ সিজন ছিল, যার কারণে এত মজা হতো মাছটা, কিন্তু ওরা বললো যে যদি সিজনে আসেন তাহলে এতটা মজার পাবেন না, কারণ অনেক বেশি ভিড় থাকে। তো এখন যতটা সময় নিয়ে সুন্দরভাবে করেছে, তখন আসলে অতটা টাইম থাকে না। তো যার কারণেই আসলে এতটা ভালো লেগেছে ওই মাছগুলো। আমার মতো আর কারা আছেন যারা একদমই বাসায় মাছ খেতে চান না বা মাছ পছন্দ করেন না, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ব্লগ কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।